নন্দন খুব চেনা জায়গা, খুব চেনা জিনিস, চেনা আমাদের বাঙালির মধ্যে আছে। নন্দন একটা যেন হৃদয়ের সঙ্গে জড়িয়ে আছে। একদম ঠিক, নন্দন আমাদের সিনেমা জগৎ, তথ্য সংস্কৃতি জগৎ, শিল্প জগতের একটা প্রাণ, হৃৎপিণ্ড। সেই জায়গায় আজকে আমরা আসছি 7th সাউথ এশিয়ান শর্ট ফিল্ম ফেস্টিভ্যালেতে। বিশেষ করে যে আজকে যার সম্পর্কে বলবো, নাম জীবন বলে একটি শর্ট ফিল্ম, শান্তনু মুখার্জি ডিরেকশনেতে এবং বাপ্পা সর্দার ডিওপি, তার সঙ্গে আমাদের অভিনেতা অভিনেত্রীরা আছেন, তাদের সঙ্গে আমরা আস্তে আস্তে আলাপ করে নেব। একজন অভিনেতা হিসেবে বলতে হলে বলবো যে কেমন আমি কাজ করেছি ওটা আপনারাই বলবেন। তবে আমার খুব ভালো লেগেছে গল্পটা, মানে গল্পই তো আসলে একটা গল্প, মানে সিনেমা বা শর্ট ফিল্মের প্রাণ কেন্দ্র বলতে পারি। সে গল্পটা যে লিখেছেন আমার খুব চেনা, তিনি হচ্ছেন বাপ্পা সর্দার। তো তিনি একটা ভালো বিষয় বলতে, উনি আমার সঙ্গে বেসিক্যালি শুধুমাত্র কিন্তু ওনার গল্প নয়, মানে উনি এই শর্ট ফিল্মেতে উনি ক্যামেরার কাজও করেছেন, বেসিক্যালি ডিওপি। তার সঙ্গে যে ধরনের ইউনিক গল্প পেয়েছে, মানে কাহিনী এবং ডিওপি বাপ্পাদা, তার সঙ্গে শান্তনু মুখার্জি ডিরেকশনেতে আমাদের অভিনয় 7th সাউথ এশিয়ান শর্ট ফিল্ম ফেস্টিভ্যালেতে আমাদের কাছে এসছি। বুঝতে পারছেন নাম জীবন, এইটা আমাদের শর্ট ফিল্মের টাইম চলছে। তো একদম পোস্টারের সামনে দাঁড়িয়ে নিজেকে একটা শিল্পী হিসেবে ভালো লাগে। আর খুব কষ্ট করেছি আমরা, মারাত্মক গরম তখন ছিল, মানে এত ঘেমেছিলাম আমরা, সেই ঘামের মধ্যে মেকআপ চলে যাচ্ছে প্রচণ্ডভাবে, ড্রোন শট, ছোটাছুটি, ফাইট, এত কষ্ট, তার একটাই পরিশ্রম। যদি আপনারা দেখেন, যদি আপনাদের ভালো লাগে, আমার দিক থেকে অসংখ্য ধন্যবাদ ডিরেক্টর শান্তনুদাকে এবং তার সঙ্গে যিনি লিখেছেন কাহিনী এবং ক্যামেরাতে আমাকে যিনি ভীষণভাবে হেল্প করেছেন বাপ্পাদাকে। থ্যাংক ইউ সো মাচ। আপনারা দেখুন, আশা করছি আপনাদের খুব খুব ভালো লাগবে। ধন্যবাদ। মোটামুটি ওভারঅল যদি বলি, স্ক্রিপ্ট থেকে আরম্ভ করে, গল্প থেকে আরম্ভ করে, এবং প্রত্যেকের অভিনয় খুব ভালো লেগেছে। এবং ওভারঅল যদি বলি সব দিক দিয়ে খুব ভালো লেগেছে, খুব সুন্দর হয়েছে। বই যে দেখলাম, মানে বই তো পুরো দারুণ বই ছিল, যা স্ক্রিপ্ট করা গেছিল ওটা আমি প্রচুর ভালো দেখে মনটা শান্তি পেল। মানে এরকম বই আমি দেখিনি বাংলাতে আজকে পর্যন্ত। গল্পটা খুব সুন্দর, ভালো ছবি দেখলাম একটা। এটা ছবিটা শুটিং শুনলাম রাজকোটে হয়েছে। পরিচালক খুব ভালোভাবে তার অ্যাক্টরদের ইউজ করেছেন, অ্যাক্ট্রেসদের ইউজ করেছেন। ছবিতে শ্রীকুমার মহন্ত, যিনি মারা গেছেন শেষের দিকে, উনি বাংলা সংবাদ কাগজের চিফ এডিটর এবং আমি ওনার কাগজে লিখি। ওনার অ্যাক্টিংও খুব ভালো লাগলো, মৃতের দৃশ্যটা। এবং উনি মারা যাওয়ার পরে যখন ওনার ছেলে অনাহার, মানে খেতে পাচ্ছেন না, পড়তে পাচ্ছেন না, ওনার সংসার সেই অবস্থায় রয়েছে। সেই সংস্থায় ছেলে রিক্সাওয়ালার কাজ করে তার খাবার জোগাড় করছে, রোজগার করছে, সংসার চালাচ্ছে। এই অবস্থায় সে দুজন স্মাগলারকে রিক্সা ভাড়া নিয়ে তার সঙ্গে দুজন স্মাগলার জঙ্গলে গিয়েছিল। সেই জায়গাটা খুঁজে পেয়ে ভিডিওগ্রাফি করে যখন সে ফিরছিল, সেই সময় পুলিশকে ধরতে দেওয়ার আগেই তার মাস্টারমশাইকে যখন সে দিতে যাচ্ছে, সে ভিডিও ক্যাসেটটা কপি স্মাগলাররা তাকে পেছন থেকে গুলি করে মেরে ফেলে এবং তারপরে ছেলেটি মরে গিয়ে শহীদ হয়। এবং তার মাস্টারমশাই তখন তার নাম রাখে জীবন বলে, ওইখানে একটা শহীদ মুক্তি করতে চায়, শহীদ বেদিতে নাম খোদাই করতে চায়। এবং গ্রাম শুদ্ধ সবাই সেখানে ঝাঁপিয়ে পড়ে, ছেলেটির মাও ছিল সেখানে, খুব কান্নাকাটি করছিল। এটা দেখে আমার খুব ভালো লাগলো। मेरा नाम मोहन सिंह औलख है, मैं पंजाब से हूँ। साउथ एशियन शॉर्ट फिल्म फेस्टिवल में जो फिल्में देखी जा रही हैं, अभी मैंने जीवन फिल्म देखी, वो इतनी अच्छी स्क्रिप्ट है उसकी। मुझे लगा कि मतलब ऐसी फिल्में बननी चाहिए और फेस्टिवल्स में जो आ रही हैं फिल्में, जूरी मेंबर्स ने उसे सिलेक्ट किया, अच्छी बात है। आशा करते हैं उसे अवार्ड भी मिले। बहुत अच्छी मूवी है, मुझे भी प्रभावित किया। আজকে এখানে এসেছি শর্ট ফিল্ম উৎসবে, আমাদের ছবি নাম জীবন দেখানো হলো। আমি এই প্রোডাকশনের সুপারভাইজার ছিলাম। আমরা সকলে মিলে কাজ করেছি। মানে সবার যদি ভালো লাগে তাহলেই আমাদের এই কষ্ট সার্থক হবে। আপনারা দেখবেন, কিছুদিন পরে এটা ইউটিউবে দেওয়া হবে, তখন আপনারা দেখতে পাবেন। দেখে আমাদের কমেন্ট করবেন, শেয়ার করবেন। আগামী দিনে আরও আমরা ভালো কাজ করবো এই আশা। নমস্কার, আমার নাম হচ্ছে সৌরিশ দাস। আমি শান্তনুদার পরিচালনায় নাম জীবনের এই যে ছবিটা হয়েছে, এই ছবিটায় হচ্ছে একটা ছোট রোল রয়েছে আমার। এখানে হচ্ছে নাম জীবন, মানে সূর্য যে আছে তার হচ্ছে যে বাবার বন্ধুর রোলটা আমার রয়েছে। তো এই ইউনিটের সঙ্গে কাজ করে আমি খুবই আনন্দ পেয়েছি এবং খুব খুশি হয়েছি।
আর আজকে এই ফিল্মটা দেখানো হচ্ছে, আমরা সবাই সম্মিলিত হয়েছি বা সমাবেত হয়েছি এই নন্দন 3-এ। কারণ হচ্ছে এটা আমাদের সাউথ এশিয়ার যে ফিল্ম ফেস্টিভ্যাল, শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল, তাতে এটা নমিনেটেড হয়েছে। এটা আজকে আমাদের জন্য খুবই একটা আনন্দের দিন, এবং আরও আমাদের নেক্সট যে কাজগুলো হবে সেগুলো আরও যাতে ভালো, এবং আমাদের শান্তনুদা আরও আমরা পুরো টোটাল ইউনিট আরও ভালো আপনাদের কাছে ছবি উপহার দিতে পারি, সেটাই হচ্ছে আমাদের কাছে। সবাই ভালো থাকবেন। নমস্কার, আমি অমৃতা গঙ্গোপাধ্যায়। আজ সেভেন্থ সাউথ এশিয়ান শর্ট ফিল্ম ফেস্টিভ্যালে আমরা এখানে সবাই উপস্থিত হয়েছি। আমাদের ছবির নাম জীবন এখানে সিলেক্টেড হয়েছে এবং আজকে এটি শো হলো। সবাই আমরা ভীষণ আনন্দিত এবং আপ্লুত। সবাই ভীষণভাবে এই ছবিটি গ্রহণ করেছেন। আশা করি ভবিষ্যতে এটি আরও জনপ্রিয় হবে। আপনারা সবাই আমাদের সঙ্গে থাকুন, পাশে থাকুন। ধন্যবাদ। এই ছবির আপনার কি ভূমিকা ছিল সেটা বলুন। এই ছবিতে আমি যে চরিত্রটি এখানে জীবন নামে যে চরিত্রটি, যে ছেলেটি, তার মায়ের ভূমিকায় আমি এখানে অভিনয় করেছি। আমরা আজকে দেখলাম নন্দন 3-তে নাম জীবন। তো এখন আমার সামনে আছেন এই ছবির ডিরেক্টর শান্তনুবাবু। চলুন শান্তনুবাবুর মুখ থেকে বিস্তারিত শুনে নিই। সবাইকে অভিনন্দন। অ্যাকচুয়ালি আজকে আমরা এখানে 7th সাউথ এশিয়ান শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল, সেখানে একত্রিত হয়েছি। এখানে আমাদের সকলের ছবি, যদিও ছবিটি স্ক্রিপ্ট এবং পরিচালনা আমার, কিন্তু এটাকে আমি বলি এটা আমাদের সকলের ছবি, গোটা ইউনিটের ছবি। আমাদের সিনেমা নাম জীবন আজকে এখানে স্ক্রিনিং হলো নন্দন 3 হলে এর স্ক্রিনিং হলো ছবিটির। এবং এই ছবিটি আমরা অত্যন্ত উৎসাহ নিয়ে এবং খুবই নানা ধরনের প্রাকৃতিক প্রতিকূলতার মধ্যে আমরা ছবিটি শুট করেছি। ছবিটির মূল বিষয়বস্তু ছিল একটি সামাজিক ছবি। অ্যাকচুয়ালি এটি টেরোরিজমকে অ্যাড্রেস করা হয়েছে, সন্ত্রাসবাদকে অ্যাড্রেস করে ছবিটি করা হয়েছে। একটি 15 বছরের ছেলে, সে একা কীভাবে সন্ত্রাসবাদের সঙ্গে মোকাবিলা করছে এবং নিজের প্রাণের মায়া না করে, এইটা হচ্ছে ছবিটির মূল বিষয় বক্তব্য ছিল। আমি যতদূর রিয়াকশন পেয়েছি তাতে প্রায় প্রতি দর্শকই ছবিটিকে খুব ভালোভাবে অ্যাপ্রিসিয়েট করেছেন। এটাই এখনো পর্যন্ত আমার যা বলার আছে। প্রিয় দর্শক বন্ধুরা, আমি বাপ্পা, আর আপনারা দেখছেন ভ্যারাইটি ইনফরমেশন চ্যানেল। এই ছবির গল্পটা আমারই লেখা এবং ডিওপি হিসেবে আমি কাজ করেছি, এবং আমাদের যে টিম আছে সবাইকে অনেক ধন্যবাদ এবং শান্তনুদাকে অনেক ধন্যবাদ। আজকে যে দর্শক যারা নিশ্চয়ই এটাকে খুব উপভোগ করেছেন, তো আজকে এটা সমাজের একটা বার্তা দেওয়া হয়েছে। তো আমার পাশে দাঁড়িয়ে আছে আজকে এই জীবন ছবির হিরো রাজু। চলুন রাজুর মুখ থেকে কিছু শুনে নিই আমরা। আসলে নন্দনে এটা আমার প্রথম সিনেমা, তো খুবই খুশি হয়েছি অডিয়েন্সের সবাই রিয়াকশান, রেসপন্স, উৎসাহ দেখে। তো সব কিছুই পসিবল হয়েছে শান্তনুদা এবং পুরো টিমের ভালোবাসা, সাপোর্টে। ওদের ছাড়া কিছুই হতো না। তো এইটুকুই বলার ছিল। দাদা, আজকে এই যে নন্দন 3-তে যে জীবন নামে যে ছবিটা আপনি দেখলেন, কেমন লাগলো, কি বুঝলেন? সব থেকে বড় কথা যে আমাদের দেশের এটা একটা বিশাল সংকট, টেরোরিজম। তো শান্তনুবাবুকে আমি এই ব্যাপারে মেইনলি খুব অ্যাপ্রিসিয়েট করব যে অনামী শিল্পী নিয়ে কীভাবে কাজটাকে পজিটিভ করে মানুষের সামনে, দর্শকদের সামনে অ্যাড্রেস করা যায়, সেটা খুব সুন্দরভাবে করেছেন। কারণ অনেককেই দেখলাম যে তারা যে এর আগে সেইভাবে অভিনয় করেছে কিন্তু তা নয়, কিন্তু ওনার জাদু স্পর্শে তাদের অভিনয়গুলো এত পজিটিভ লাগলো এবং এত সুন্দর ওরা অভিনয় করেছে, এটা মানে অ্যাপ্রিসিয়েট করার মতো। আমি সবসময় বলি যে কার মধ্যে কি প্রতিভা লুকিয়ে আছে কেউ জানে না, কিন্তু যারা নাকি এই ধরনের ছেলে মেয়েদেরকে কালেক্ট করে তাদের মধ্য থেকে তাদের যে প্রতিভা তাকে যে মানুষের সামনে, দর্শকদের সামনে নিয়ে আসে, তার একটা নিশ্চয়ই আলাদা ভাবে তাকে মানে আমি খুব ধন্যবাদ জানাচ্ছি যে এই ধরনের ছেলে মেয়েদের নিয়ে, অনামী শিল্পীদের নিয়ে উনি যে কাজটা করেছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ। আর সব থেকে বড় কথা যে একটা গুড মেসেজ, এই যে সচেতনতা,
মানুষকে সচেতন করা, যে সবসময় যেন আমরা সচেতন থাকি যে আমাদের দেশের এই বিপদ, একটা সবথেকে বড় ইস্যু যে টেরোরিজম, তার বিরুদ্ধে আমাদের সবাইকে ইউনাইটেডলি লড়তে হবে এবং সচেতন থাকতে হবে। একটা বাচ্চা ছেলে, তাকে দিয়ে যে মানে বলা হয়েছে যে সে কিন্তু ওই বয়স থেকেই বুঝে গেছে যে তার বাবা বলেছিল যে নাম করতে গেলে খুব ভালো কাজ করতে হয়, যার মধ্য দিয়ে মানুষ তোমাকে চিনবে। তো দেশের জন্য ও নিজের জীবনটাকে দিয়ে গেল ওই অল্প বয়সে। এই ধরনের ছবি আরো বেশি করে আপনারা দেখান মানুষের মধ্যে, যাতে মানুষ সচেতন থাকে এবং আমাদের দেশ সম্বন্ধে সকলের মধ্যেই যেন এই জাতীয়তাবাদ গড়ে ওঠে। নমস্কার, আমি শ্যামল কর্মকার। আমি এই ছবিতে ইনফরমারের একটা ছোট্ট চরিত্র করেছি। আজকে আমরা নন্দনে দেখলাম সিনেমাটা, খুবই ভালো লাগলো। যিনি রাইটার খুব সুন্দর লিখেছেন গল্পটা, এবং যারা অভিনয় করেছেন সবাই ভালো করেছেন, খুবই সুন্দর হয়েছে। বহুদিন পর একটা ছোট্ট সিনেমা যাকে বলা হয় দেখলাম, ভীষণ ভালো লাগলো। ছবিটির নাম জীবন না, ডিরেক্টর শান্তনু মুখার্জি। ছবিটিতে ইনফ্যাক্ট আমিও কাজ করেছি, খুব ভালো লেগেছে। পুরো ইউনিটটাই ভীষণভাবে ভালো, এদের সাথে কাজ করে ভীষণ আনন্দ পেয়েছি। এবং আজকে ছবিটি দেখার পর আমি একটা বুঝলাম যে ছোট্ট ছবি যদি ঠিক চিন্তা থাকে তাহলে বানানো যায়। আপনারাও দেখবেন, খুব ভালো লাগবে।